একজন উদ্যোক্তা হওয়া সহজ কোনো বিষয় নয়। এলোমেলো চিন্তা থেকে হঠাৎ উদ্যোক্তা বনে যাওয়া যায় না। হঠাৎ রাতে চিন্তা করলেন, সারা রাতে পাশ ওপাশ ভাবলেন, সকালে উঠে দু একজন বন্ধুর সাথে শেয়ার করলেন এবং ফেসবুকে একটা পেজ খুলে শুরু করে দিলেন। এভাবে কি সম্ভব? কখনোই না। আপনি যদি উদ্যোক্তা হতেই চান, ধাপে ধাপে নিজেকে প্রস্তুত করতে হবে। আপনি আসলে উদ্যোক্তা হতে পারবেন কিনা, আপনার দুর্বলতা ও সক্ষমতাগুলো কি কি, যে পণ্য বা সেবা নিয়ে আপনি কাজ করতে চাচ্ছেন সেটির সাথে আপনার বিগত 25 বছরের ব্যক্তিত্ব ও অভ্যাসের সম্পর্ক কতটুকু, এটার জন্য মার্কেট প্রস্তুত কিনা, নাকি আপনাকে এই মার্কেট তৈরি করতে হবে, এরকম আরো অনেক কিছু আপনাকে ভাবতে হবে। আমরা পরবর্তীতে ধাপে ধাপে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। মনে রাখবেন, উদ্যোক্তা হওয়া কোনো পার্ট টাইম জব না। আপনার লাইফ স্টাইলে পরিবর্তন আনতে হবে, আপনার পরিবার থেকে সময় নিতে হবে। আপনি 8 ঘন্টা ডিউটি করে উদ্যোক্তা হতে পারবেন না। এই জন্য আপনাকে প্রতিদিন 14 থেকে 15 ঘন্টা কাজ করতে হবে। সেই প্রস্তুতি আপনাকে নিতে হবে। তবে সবার আগে আপনাকে জানতে হবে। এই জন্য প্রচুর বই পড়তে পারেন, বিভিন্ন সভা সমাবেশে সেমিনারে যোগ দিতে পারেন, সফল উদ্যোক্তাদের সাথে কথা বলতে পারেন, তাদের পরামর্শ নিতে পারেন, তাদের লাইফ স্টাইল ফলো করতে পারেন। তবে পূর্ববর্তী ধারণায় অটল থাকার সিদ্ধান্ত নিয়ে পড়াশোনা করবেন না। সবসময় নিজের মনকে উন্মুক্ত রাখবেন, নতুন কিছু জানার চেষ্টা করবেন। দেখবেন আপনি আগে যে পণ্য বা সেবা নিয়ে কাজ করার কথা ভাবছিলেন সেটি বদলে গিয়েছে। আপনার ধারণা, আইডিয়া সব পরিবর্তন হয়ে গেছে। এজন্য নিজেকে কখনোই রিজিড রাখবেন না। নিজেকে উন্মুক্ত রেখে পরামর্শ নেবেন, বন্ধুদের অভিজ্ঞতার পরামর্শ নেবেন, বেশি বেশি পড়বেন। পড়ার কোনো বিকল্প নেই। আজ এই পর্যন্তই। আগামী ভিডিওতে আমরা আলোচনা করব একজন উদ্যোক্তার 10টি গুণ থাকা দরকার, যে গুণ না থাকলে আপনি উদ্যোক্তা হতে পারবেন না। যারা ইউটিউবে ভিডিও দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুকে দেখছেন অবশ্যই ফলো করবেন। ধন্যবাদ।